হয়ে যাবে আমরা যদি রবের হুকুমগুলো ঠিকভাবে দুনিয়াতে না আদায় করি, কিন্তু কবরে কিন্তু আমরা এই রবের প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না যে রব্বি আল্লাহ। রবের প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিতে পারবো না। যখনই বান্দা বান্দিরা কবরের মধ্যে রবের প্রশ্নের উত্তর দিয়ে দেবে রব্বি আল্লাহ, আল্লাহ পাকের মালাইকা দুইজন ফেরেশতা বলবে ওমান দিনুক, তোমার দিন কি ছিল বলো বলো। ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, তোমার দিন কি ছিল বলো, তোমার দিন কি ছিল বলো। আমরা যদি দ্বীন ইসলামকে পরিপূর্ণ ভালোবাসি, আমরা যদি দ্বীন ইসলামকে পরিপূর্ণ মহব্বত করি, আমরা যদি দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নেই, ওই কবরের সময় ওই প্রশ্নের উত্তরটা আল্লাহ পাক আমাদের জবান দ্বারাই বার করে দেবেন। আমার দিন কিন্তু ইসলাম ছিল, বলুন সুবহানাল্লাহ। আমাদের দিন কি? যে আমাদের দিন হলো ইসলাম, কিন্তু এখান থেকে আমাদের দিন কিন্তু আমাদের মুখস্থ। আমাদের দিন ইসলাম, এখান থেকে কিন্তু আমরা মুখস্থ। আমরা যদি দ্বীনের পথে যদি না থাকি, আমরা যদি দ্বীন ইসলামকে যদি পরিপূর্ণ না ভালোবাসি, তাহলে কিন্তু কবরে যে শেষ ফাইনাল প্রশ্নের উত্তরটা, আমরা যে দ্বীন ইসলাম ফাইনাল প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা দিতে পারবো না। তো আমরা ইসলামের ঘরে এসেছি, আল্লাহ আমাদেরকে ইসলামের ঘরে পাঠিয়েছেন। আল্লাহ পাক বড় ভালোবেসে প্রথমেই বলেছি যে ইসলামের ঘরে সবাই কিন্তু আসে না, ইসলামের ঘরে সবাই কিন্তু আসতে পারে না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন বড় ভালোবেসে, বড় আদর করে। সেই ইসলামকে আমরা যদি পরিপূর্ণভাবে মেনে নেই, তাহলে কিন্তু আমরা কবরে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে বলো আমান দিনুক, সঙ্গে সঙ্গে ওই ফারিস্তার প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো আমাদের দ্বীন ইসলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দিকে ওই দ্বীন ইসলাম ছিল। রবের প্রশ্নের উত্তর দিয়ে দিল, রবের প্রশ্নের উত্তর দিয়ে দিল, কিন্তু উত্তর দেওয়ার পরে আল্লাহ পাকের মালাইকা দুইজন ফেরেশতা বলবে তোমার দিন কি বলো। দ্বীন ইসলামের উত্তরটা আমরা পেয়ে গেলাম। শেষ ফাইনাল প্রশ্ন, একটা সেমি ফাইনাল হয় আর একটা ফাইনাল প্রশ্ন। ওই ফাইনাল প্রশ্নের উত্তরটা যদি বান্দা বান্দি কবরবাসী যদি দিয়ে দেয়, কবরবাসী যদি দিয়ে দেয়, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা খুশির সংবাদ দিয়ে দেবেন। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা খুশির সংবাদ দিয়ে দেবেন। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও কবরবাসী বলো বলো ওমান নবিয়ুক, তোমার নবী কে ছিল, তোমার নবী কে ছিল, তোমার পয়গম্বর কে ছিল। আমরা পৃথিবীর জমিনে যদি রাসূলুল্লাহকে ভালোবাসি, আল্লাহ নবীর কথা মতো শুনি, রাসূলুল্লাহ সুন্নাত মেনে যদি দুনিয়াদারি করি, ফাইনাল প্রশ্নের উত্তরটা যখনই আল্লাহ পাকের মালাইকা দুইজন ফেরেশতা বলবে বলো তোমার নবী কে ছিল, আমার নবীকা, আমার নবীকা, তোমার নবী কে ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওই বান্দা বান্দি গুলো রাসূলুল্লাহকে ভালোবাসার উম্মাত উম্মতি গুলো বলে দেবেন আমার নবী হলো আখেরি জামানা নবী, আমার নবী হলেন নূর নবী, আমার নবী হলেন হায়াতুন নবী, মক্কার বাতি মদিনার জ্যোতি, যারাকে না বানালে আল্লাহ পাক আসমান জমিন কিছুই বানাতেন না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই বলে দেবেন ফেরেশতারা হেসে ফেলবে, কবরবাসীর উপরে ফেরেশতারা সঙ্গে সঙ্গে হেসে ফেলবে। আল্লাহ পাকের গায়বে একটা আওয়াজ আসবে, আল্লাহ পাকের গায়বে একটা আওয়াজ আসবে, হে আমার মালাইকা ফেরেশতা, আমার বান্দাবাদী সত্যবাদী, আমার বান্দাবাদী সত্যবাদী, তার প্রমাণ হয়ে গেছে। আমার বান্দাবান্দির কবর থেকে একটা জান্নাতের রাস্তা খুলে দাও, আমার বান্দাবান্দির কবর থেকে একটা জান্নাতের হাওয়ার রাস্তা খুলে দাও, আমার বান্দাবান্দিকে জান্নাতি খুশবু, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে কিন্তু কবরে চলে যাব, যে আমাদের প্রত্যেকে কিন্তু একদিন মৃত্যু হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, অর্থাৎ আমাদের মৃত্যু একদিন কিন্তু অনিবার্য। মৃত্যু আমাদের সকলের হবে, কিন্তু কার কখন হবে আমরা কিন্তু কেউ জানি না। আজকে মুসলমানের ছেলে মেয়েরা কত আমরা কিন্তু আল্লাহর হুকুম আহকামগুলো ছেড়ে দেয়, আল্লাহ রসুলের সুন্নাতগুলো আমরা ছেড়ে দেই, তাও আল্লাহ পাক আমাদের জন্য
আসমান থেকে রহমত বর্ষিত নাজিল করেন, তাও আমাদের জন্য পৃথিবীর জমিতে রুজির ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে কতটা পিয়ার করেন। সেই আল্লাহ পাকের বান্দা বান্দি আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা হলো আখেরাতের একটা রাস্তা, আখেরাতের একটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা আল্লাহ পাক দুনিয়াতে করে দিচ্ছেন। বান্দা, তোমাকে পৃথিবীর জমিনে কিছুদিন হায়াত দিয়ে পাঠালাম বান্দা বান্দি, তুমি জান্নাতের কিছু কাজ করে নাও, আখেরাতের কিছু কাজ করে নাও। তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, তোমার জন্য ওই জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করছে। সেই জান্নাতে তুমি আর তোমার কোনোদিন মৃত্যু হবে না, আর তোমার কোনোদিন সেখানে বৃদ্ধ হবে না, সেখানে কমজোর হবে না। চিরস্থায়ী জিন্দেগি, আবাদান আবাদা, তোমরা সেখানে চিরস্থায়ী জিন্দেগিতে বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। हमको मदीना जाना है, हमको मदीना जाना है। কি মদিনা যাবেন তো? মদিনা যাওয়ার শখ নেই? শখেরই মদিনা যাওয়ার শখ আছে, তাই না? মদিনা যাওয়ার যার শখ আছে তার হয়তো পয়সা নেই, আর যার পয়সা আছে, চাচা আপনি যান না মদিনা শরীফ থেকে ঘুরে আসেন না, হজ পাক থেকে ঘুরে আসেন না। বলছে বাবা যাবো যাবো। কবে যাবে? আর আফসোস করছে, যদি মদিনা শরীফে যদি হজ পাকে যায় 3 লাখ টাকা খরচা হয়ে যাবে। তাহলে বলেন ওই যে টাকাটা আছে ওটা তো আপনার কাছে আছে, ওটা যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনার শখটা তো শখই রয়ে গেল, টাকাটা তো আপনি কবরে নিয়ে যেতে পারবেন না, কিন্তু আপনার মক্কা মদিনার দেখা হবে না। কিন্তু নিয়ত করতে হবে যে আমি রাসূলুল্লাহ দরবারে যাব, খানায় কাবাতে যাব, একবার হজ পাকে যাব, নিয়ত করতে হবে। প্রত্যেকের আশা, প্রত্যেকের বাসনা। তাম পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো মক্কা মদিনা, সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো মক্কা মদিনা। যে মদিনাতে ঘুমিয়ে আছেন কুল কায়নাতের বাদশাহ, যে মদিনাতে ঘুমিয়ে আছেন দিন দুনিয়ার বাদশাহ, যে মদিনাতে শুয়ে আছেন আখিরাতের জান্নাতের বাদশাহ, সেখানে যাওয়ার আমাদের কিন্তু শখ হয় না। অনেক মানুষের টাকা আছে কিন্তু মক্কা মদিনা যাওয়ার শখ কিন্তু করে না। हमको मदीना जाना है, लौट के फिर ना आना है। हमको मदीना जाना है, लौट के फिर ना आना है। किस्मत ने जर साथ दिया तो ओ शहर मदीना जाना है। बोले ना सुभान, जोरे बोलते पारलेन ना सुभानाल्लाह। तौहीद नारे तकबीर, नारे तकबीर। मक्का शरीफ, मक्का शरीफ, नारे तकबीर। हमको मदीना जाना है, लौट के फिर ना आना है। किस्मत ने जर साथ दिया तो, किस्मत ने जर साथ दिया तो ओ शहर मदीना जाना है। हमको मदीना जाना है कि कब्र में जब आएंगे फरिश्ते कह देंगे सरकार मेरे। कि कब्रे सरकार आसबे तो, যে প্রত্যেকের কবরে রাসূলুল্লাহ আসবে তো। তাই কবি বলছেন कब्र में जब आएंगे फरिश्ते कह देंगे सरकार मेरे। ए फरिश्ते तुम जो सवाल किया हो, फरिश्ते तुम जो सवाल किया हो, ए तो बेशक मेरा दीवाना है। जोरे बोलो ना सुभान। हमको मदीना जाना है, लौट के फिर ना आना है। किस्मत ने जर साथ दिया तो, किस्मत ने जर साथ दिया तो शहर मदीना जाना है। हमको मदीना जाना है कि थाम ले दामन मेरे नबी का, थाम ले दामन मेरे नबी का। खुद में जिसने
हमको मदीना जाना है, लौट के फिर ना आना है। किस्मत ने जर साथ दिया तो ओ शहर मदीना जाना है। हमको मदीना जाना है, लौट के फिर ना आना है। देता है कुरान शहादत हुक्मे रहमाए ही, देता है कुरान शहादत हुक्मे रहमाए ही। थमल दामल मेरे नबी का खुद में जिसने जाना है, हमको मदीना जाना है। अल्लाहुम्मा सल्ले आला वला अली सय्यिदिना। प्यारे हाज़िरान मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, জওয়ান যুবকেরা, সেই রসুলকে ভালোবাসতে হবে, সেই রসুলকে প্রেম করতে হবে। কারণ রসুল ছাড়া নাজাত নাই, নবী ছাড়া নাজাত নাই। নবী হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ মাকামের স্থান, নবী হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ একটা জায়গা, যে নবী ছাড়া কিন্তু নাজাত নাই। আমরা পৃথিবীর জমিনে অনেক ভালো কাজ আমরা করি, পৃথিবীর জমিনে আমরা অনেক ভালো কাজ করি। কোনো ব্যক্তি কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এত ভালো কাজ করেছি, এত নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, এত হজ করেছি, এত দান ধান করেছি, এই সমস্তের বিনিময়ে আমি কিন্তু কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাব, কিয়ামতের ময়দানে জান্নাত পেয়ে যাব। আমরা কিন্তু কেউ কিন্তু বলতে পারবো না। বলতে পারবো? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের দয়া, রাসূলুল্লাহ শাফাআত ছাড়া সেই দিন কিন্তু আমরা কিন্তু কেউ নাজাত পাবো না। যে নবীর ওসিলাতে আমরা নাজাত পাবো, যে নবীর ওসিলাতে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, যে নবীর ওসিলাতে আমরা শ্রেষ্ঠ ইনসান হয়েছি, যে নবীর ওসিলাতে আমরা কিয়ামতের ময়দানে সব কিছু জান্নাত পাবো, সেই নবীকে কতটা আমাদের অন্তরে ভালোবাসা থাকা দরকার। পৃথিবীর জমিনে কোনো বক্তার কিন্তু ক্ষমতা নাই শ্রোতাদেরকে হেদায়েত করে দেওয়ার। শুনছেন? কোনো বক্তার কিন্তু ক্ষমতা নেই শ্রোতাদেরকে হেদায়েত করে দেওয়ার। কোনো পীর সাহেবেরও ক্ষমতা নেই মুরিদকে হেদায়েত করে দেওয়ার। কোনো নবীরও ক্ষমতা ছিল না একটা উম্মতকে হেদায়েত করে দেওয়ার। শুনছেন? তাহলে যদি হেদায়েত করার যদি ক্ষমতা থাকতো, আল্লাহ নবী কি করতেন? চাচা আবু তালেবকে সর্বপ্রথম বললাম হেদায়েত করে দিতেন। সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকা সকলেরই দরকার। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন, সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীকে প্রেম করেছিলেন। আপনারা শুনছেন যে একটু সাইড দেন, গাড়িটা সাইড দেন, রাস্তা সাইড দিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मोहब्बत सदे वाला आले सय्यिदिना। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং तमाम মালাইকা ফারিস্তা, ইসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ সালাম, ইসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ সালাম। আল্লাহ পাক বলছেন হে বিশ্বের ঈমানদারেরা, মুমিন মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা কেন বাকি থাকবে ঈমানদারেরা, তোমরা সকলে আসো। ইসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে মালাইকা ফারিস্তা এবং সমস্ত আমার মুমিন মুসলমানেরা তোমরা সকলে এসে আমার হাবিবের উপরে, রাসূলুল্লাহর উপরে সকলে দরুদ সালামের নজরানা পড়ি। সেই নবীর উপর আমরা দরুদ পড়ছি, মুহাব্বতে পড়বো না? মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওগো আমিনা তোমার কোড়ে ঘরে, রহমত খোদার পড়ে চড়ে
ফেরেশতা সকলে রূপে তারি ফিদা। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। যার নামে দরুদ পড়িলেন খোদা, আর ফেরেশতা সকলে রূপে তারি ফিদা। বনের পাখি গায় যে ওই বড়ই মধুর লাগে, রহমত খোদার পড়ে জোরে জোরে। পাহাড় পর্বত নদ নদী সাগরের ধারা, পাহাড় পর্বত নদ নদী সাগরের ধারা। আর খুশিতে আজ সবাই হারাই কুল কিনারা। দেখি না এমন নবী জগত মাঝারে, রহমত খোদার পড়ে জোরে জোরে। ও মা আমি না তোমার করে ঘরে, রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে সাহাবায়ে আমরা কেমন মহব্বত করেছিলেন, বিশ্ব নবীকে কেমন ভালোবেসেছিলেন। আমরাও হলাম মানুষ, সাহাবায়ে কেরামরা কিন্তু মানুষ ছিলেন। রাসূলুল্লাহকে কেমন প্রেম করেছিলেন, রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছিলেন। আল্লাহ নবী সাহাবীরা বিশ্ব নবীর জন্য জান দিবা পছন্দ করতেন, সব কিছু কুরবান করে দিতেন। একমাত্র এক রাসূলুল্লাহর এক কথাতে সাহাবায়ে কেরামরা সব কিছু হাজির করে দিতেন। শুনছেন, বিশ্ব নবী সাহাবীরা আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিলেন, কেমন মহাব্বত তাদের অন্তরে ছিল। একবার শুধু রাসূলুল্লাহ যদি বলতেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মত উম্মতিরা, ইসলামের জন্য, আমি আল্লাহর রাসূলের জন্য তোমরা কিছু দাও। যে যার কার মতো যেমন পারতেন সব কিছু রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিতেন। শহীদের ময়দানে, জিহাদের ময়দানে কিন্তু তারা চলে গেতেন রাসূলুল্লাহর একটা কথাতে। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে কেমন প্রেম করেছিলেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে হানজালা আল্লাহ নবীকে কেমন মহব্বত করেছিলেন, বিশ্ব নবীকে কেমন ভালোবেসেছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যে যেখানে থাকো কোনো অসুবিধা নেই, তোমরা থাকো, তোমরা যে যেখানে থাকো দুনিয়াদারি করো, দুনিয়াদারি করো, কোনো অসুবিধা নেই। আমি রাসূলুল্লাহ যখন ডাক দেবো তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু আমি রাসূল আমার কাছে হাজির হবে। শুনছেন, তোমরা দুনিয়াতে দুনিয়াদারি যা করো করো, দুনিয়াদারি করো, কিন্তু আমি রাসূল যখনই ডাক দেবো তোমরা সেখান থেকে সঙ্গে সঙ্গে আমি রাসূল আমার কাছে হাজির হবে, আমার কাছে সঙ্গে সঙ্গে তোমরা হাজির হবে। নবী উম্মত উম্মতিরা আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বলে দিলেন, তোমরা দুনিয়ার জমিনে যে যা করো আমি রাসূলুল্লাহ যখন ডাক দেবো তোমরা সেখানে থাকবে না, আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজির হবে, আমি রাসূলুল্লাহ আমার কাছে চলে আসবে। আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। বিশ্ব নবী সাহাবী হযরতে হানজালা প্রথম বিবাহ করেছেন।
হযরতে হানজালা বিবাহ করে বাসর রাতে আছেন এমন সময় কানে কানে বারে বারে আওয়াজ আছে, রাসূলুল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা বাসর রাতে আছেন, সেই দিন বিবাহ হয়েছে, বাসর রাতে আছে, কানে কানে বারে বারে আওয়াজ আছে, আল্লাহ নবী ডাক দিচ্ছেন, ও সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমার কাছে তোমরা হাজির হও। আল্লাহ নবী দামামা বাজিয়ে দিলেন, বিশ্ব নবী সাহাবী হযরতে হানজালা বিবাহ করেছেন সেই দিন রাতে, বাসর রাত। শুনছেন, সেই দিন বিবাহ হয়েছে, বাসর রাত। এমন সময় কানে বারে বারে আওয়াজ আসে, আল্লাহ নবী দামামা বাজিয়ে দিয়েছেন, তোমরা যে যেখানে থাকো আমার কাছে আসো। সেই দিন হযরতে হানজালা হুজুরের বিবাহ হয়েছে বাসর রাত। আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে আছেন, বিবিকে বলছেন, ও প্রাণের বিবি, আল্লাহ নবী ডাক দিয়েছেন, বিশ্ব নবী ডাক দিয়েছেন, আমাদের নতুন বিবাহ হয়েছে, আমি বাসর রাতে আছি, আর বাসর রাতে থাকা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা বাসর রাতে বিবিকে বলছেন, ও প্রাণের বিবি, ও প্রাণের স্ত্রী, আর বাসর রাতে থাকা যাবে না। এমন একটা নবী ডাক দিয়েছেন, এমন একটা মানুষ ডাক দিয়েছেন, আল্লাহ নবীর বিবি বলছেন, ও প্রাণের স্ত্রী, আপনাকে আর আটকাবো না, আপনাকে আর আটকাবো না, কেন না এমন একটা নবী ডাক দিয়েছেন, যাকে না বানালে আসমান হতো না, যাকে না বানালে জমিন হতো না, যাকে না বানালে কুল কায়নাতের কিছু হতো না। ও প্রাণের স্বামী, আপনি বাসর রাত থেকে বেরিয়ে যান। আল্লাহ নবী ডাকে সাড়া দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাসর রাতে দুজন আছেন, স্বামী স্ত্রী নতুন বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী নতুন বিবাহ হয়েছে, বাসর রাতে বিবিকে বলছেন, হে প্রাণের বিবি, আমাকে এখনই চলে যেতে হবে। প্রাণের স্ত্রী বলছেন, হে স্বামী, আপনাকে আর আটকাবো না। কেন? রাসূলুল্লাহ ডাক দিয়েছেন। আজকে বলেন, আজকে এই গ্রামের যে ইসালে সব হচ্ছে, এত খরচ খরচা আপনারা করেছেন, এখানে আল্লাহ রাসূলের কথাবার্তা হচ্ছে, আল্লাহ রাসূলের আলোচনা হচ্ছে। এই গ্রামে যদি কারো বিবাহ হয়, কারো যদি বিয়ে হয়, আজকে তার বাসর রাত, বুঝছেন, আজকে তার বাসর রাত। তাকে যদি বলা হয়, তোমার আজকে বিবাহ হয়েছে, আজকে বাসর রাত, তুমি জাস্ট 1 ঘন্টা 2 ঘন্টা ছেড়ে মাহফিলে গিয়ে বসো, মাহফিলে গিয়ে বসো, তখন বলবে তোমার ওয়াজ তুমি শোনো। আজকে আমাকে যদি 1 লাখ টাকাও দেয় আমি যাব না। কেন? আজকে আমার বাসর রাত, আজকে আমার বাসর রাত। আরে দেখতে পাওয়া গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাহাবী, বিশ্বনবীকে কেমন মহব্বত করেছিলেন, নতুন বিবাহ করেছেন, নতুন সংসার করবেন, বাসরতে আছেন। এমন সময় বাসর রাত থেকে বার হয়ে গেলেন, বিবিও বললেন, যান যান, আপনি রাসূলুল্লাহ ডাকে সাড়া দেন। হযরতে হানজালা বাসর রাত থেকে বার হয়ে চলে গেলেন জিহাদের ময়দানে, রাসূলুল্লাহ কথা ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। এমন অবস্থায় দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা আল্লাহ নবী ডাকে সাড়া দিয়ে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালার বিবি আল্লাহ নবীর কাছে আসলেন, বিশ্ব নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হযরতে হানজালার বিবি, হযরতে হানজালার স্ত্রী, আমার স্বামী কি বেঁচে আছে, আমার স্বামী কি দুনিয়াতে আছে, আমার স্বামী কি জীবিত আছে? আল্লাহ নবী বলেছিলেন, ও মহিলা, তোমার স্বামী কিন্তু আর দুনিয়াতে বেঁচে নাই, তোমার স্বামী কিন্তু আর পৃথিবীর জমিনে হায়াতে নাই। তোমার স্বামী হলো আল্লাহ রাসূলের মহব্বতে শহীদ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
এতে হানজালা বাসর রাত থেকে বার হয়ে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে শহীদ হয়ে গেছে। আজকে আমরা কোথায়? আল্লাহ পাক ডাক দিচ্ছেন, আল্লাহ পাক 5 বার ডাক দেন, বান্দা তোমরা যে যেখানে দুনিয়াতে দুনিয়াদারি করো, যখন মুয়াজ্জিন ডাক দেয় 5 বার তোমরা মসজিদে এসে হাজির হয়ে যাও। এদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত। আর ওইদিকে আল্লাহ পাকে বান্দা বলছে ওই দিক দিয়ে পালা। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এদিকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, ওইদিকে বলছে তোরা পালা। এদিকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ। এটাই হলো নামাজ, এটাই হলো তোমাদের জন্য নাজাতের রাস্তা, এটাই হলো তোমাদের কামিয়াবির রাস্তা। নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। আল্লাহ পাকের বান্দা কিন্তু যায় না, আল্লাহ পাকের বান্দা